যে মানুষগুলো বদরের চেতনায় উদ্বুদ্ধ, যে মানুষগুলো উহুদের অনুপ্রেরণায় উচ্ছ্বসিত, সেই মানুষগুলোর কণ্ঠে যেন ধ্বনি উচ্চারিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, এই সাউন্ড নয়, কণ্ঠ খুলুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মাথায় সবই আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা তো সওয়াব নিতে এসেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এসেছেন, আল্লাহর প্রিয় হতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই কণ্ঠ দিয়েছেন, আপনাকে ছাড় দেওয়া হবে না। সেই কণ্ঠ দিয়ে আল্লাহর নাম বলবার ক্ষেত্রে কার্পণ্য করছেন, জান্নাত আশা করা অনর্থক। ধ্বনি তুলুন, সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, তোমার রিজিকে পরে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিকে পরে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পাই কোন ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা, তোমার দয়ায় মোদের ধারা, সারা জাহান তোমার ধারা, তোমার দয়ায় মোদের ধারা, সারা জাহান তোমার ধারা, তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হতে পারে শর্ত আছে, হতে পারে শর্ত আছে, আবারও সুযোগ দিব। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলার ষড়যন্ত্র হয়েছিল, সেই মুহূর্তে শয়তান এসে বলেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছে, তাকে আগুনে ফেলানো যাবে না, ফেরেশতারা তার চরকিটা শক্ত করে ধরেছে,
শয়তান এসে বলেছিল এখানে উলঙ্গপনা শুরু করো, এখানে বেহায়াপনা শুরু করো, এখানে মিউজিকের ব্যবহার করো, নৃত্যের প্রচলন শুরু করো। ফেরেশতারা লজ্জা এখান থেকে সরে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাবে। সেই দিন যেই সংস্কৃতির জন্ম হয়েছিল, বাংলাদেশের ভূখণ্ডেও সেই বাম ধারার সংস্কৃতি দিয়ে আজকে আমাদের দেশের দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বাম ধারার কয়েকজন সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবীরা চক্রান্ত করে ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম আগুনে ফেলানো হয়েছিল, সাঈদী সাহেবকেও দীর্ঘদিন সেভাবে কারাগারে রাখা হয়েছিল। সুতরাং মুসলমানের কণ্ঠের ধ্বনি যদি সেই সংস্কৃতির সঙ্গে দাউদ আলাইহিস সালামের সংস্কৃতির সঙ্গে একাত্মতা পোষণ না করে, এই আয়োজনটি অনর্থক হয়ে যায়। আপনারা ভুলে যান কেন? চলুন আবারও সুযোগ দিচ্ছি। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ আরে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি,